তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 14 পার্ট 2। দেখো, আজকে কোশ্চেন হচ্ছে 86 থেকে 100। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। আর এর সঙ্গে সঙ্গে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে আমি প্লেলিস্টে করে দিয়েছি, ওগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক এসসি ক্লার্কশিপ প্রিলিমস। এই বই থেকে করছি। 40টি প্র্যাকটিস সেট আছে, এই বইটা চালিয়ে তোমরা করতে পারো। চলো, প্রথম কোশ্চেন দেখে নাও। 200 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত হচ্ছে 17:3। ওই মিশ্রণে আরও কিছু দুধ মিশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:1, তবে কত লিটার দুধ মেশানো হয়েছিল এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু দুধ মেশানো হয়েছে, তার মানে কি জলের যে পরিমাণ ছিল সেটা আগেও যা ছিল এখনও তাই আছে। অর্থাৎ আমরা যদি বলি এটা মিল্ক আর এটা যদি বলি ওয়াটার, তাহলে অনুপাতটা হচ্ছে 17:3, আর পরে হয়েছে 7:1। কিন্তু এখানে দেখো, ওয়াটারের যে পরিমাণ সেটা কিন্তু পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু দেখো এখানে পরিবর্তন হয়ে গেছে, এখানে 3 আর এখানে 1 হয়েছে। সেই জন্য আমরা প্রথমে কী করবো, ওয়াটারের পরিমাণটাকে সমান করবো। সমান করার জন্য কী করবো, এখানে 3 আছে আর এখানে 1 আছে, তাহলে এই নিচের টাকা যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে পরে এটা 3 হয়ে যাবে। তাহলে এটা 17:3 যেমন আছে তেমন রেখে দেবো। এটা করে নেবো 3 7 21:3 3। এখন দেখো, ওয়াটারের পরিমাণটা উভয় ক্ষেত্রে অর্থাৎ প্রথমে এবং পরে কিন্তু সেম হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে আমি দুধ কতটুকু ঢেলেছি, সেটা হচ্ছে 17 ছিল 21, তার মানে এখানে ঢেলেছি কত 4, অর্থাৎ আমাদেরকে 4-এর মান বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো টোটাল মিশ্রণ কত আছে 200, আর এখানে দেখো টোটাল মিশ্রণ কত, এই 17 আর 3, 17 আর 3 কত হয়, 17 3 হয় 20, এই 20-র মানই হচ্ছে তোমার 200। একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, 10 দুগুণে 20, তার মানে 1-এর মান হয়ে গেল কত 10। তাহলে 1-এর মান যদি 10 হয়ে যায়, আমরা এখান থেকে দেখলাম যে 4 মিশাতে হবে, অর্থাৎ 4-এর মান কত 4×10=40। দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 1:2। এটা হচ্ছে বর্তমান বয়স 1:2, এবং 5 বছর আগে মানে পিছনের দিকে 1:3। তবে 5 বছর পরে তাদের বয়স কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু তাদের বয়সটা একই পরিমাণে বাড়ার কথা, অর্থাৎ এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা কিন্তু উভয় ক্ষেত্রে সমান হওয়ার কথা, কারণ কি তাদের বয়স একই পরিমাণে বেড়েছে। তাহলে এখানে দেখো 3 থেকে 2 হয়েছে আর এখানে 1 থেকে 1 হয়েছে। দেখো এখানে গ্যাপটা কিন্তু 0, এখানে গ্যাপটা হচ্ছে -1। যেহেতু সমান নেই গ্যাপটা, প্রথমে আমাদের উদ্দেশ্য হবে গ্যাপটাকে সমান করা। গ্যাপ সমান করার টেকনিকটা কি, এখানে ডিফারেন্স নিতে হয়। 2 থেকে 1 বাদ দিলে 1, আর উপরে 3 থেকে 1 বাদ দিলে কত আসছে 2। এবার এই উপরের যে গ্যাপটা আসলো, এই উপরের গ্যাপটাকে দিয়ে নিচের গ্যাপটাকে, আর নিচের গ্যাপ যেটা আসলো সেটা দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করতে হয়। আরবার বলে দিচ্ছি, উপরের যে গ্যাপটা আসলো সেটা দিয়ে নিচের দুটোকে, আর নিচের যেটা গ্যাপ এসেছে সেটাকে দিয়ে উপরের দুটোকে গুণ করতে হবে। তা উপরের দুটোকে তো 1 দিয়ে গুণ করলে পরে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1:3 থাকবে। কিন্তু 2 দিয়ে নিচেরটাকে গুণ করলে এই 2-একে 2 আর এই 2 দুগুণে 4। এখন দেখো গ্যাপটা 1 এসেছে, 3 থেকে 4 মানে এখানে গ্যাপ 1, এখানে 1 থেকে 2 গ্যাপ 1, তার মানে এখানে দেখো 2 জায়গাতে গ্যাপ 1 এসেছে। তার মানে কি এই 1 গ্যাপ মানেই হচ্ছে তাদের কত বছর ডিফারেন্স, 5 বছরের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 1-এর মান যদি 5 হয়, তাহলে বর্তমান বয়স দেখো আমরা বের করে নেবো। 2-এর মান কত হবে, 2-এর মান হবে 5 দুগুণে 10, আর 4-এর মান কত হবে 4×5 = 20, কারণ সবশেষ 5 গুণ করে হবে। এখন দেখো 5 বছর পরে বলেছে, তাহলে 5 বছর পরে দুজনের বয়স 5 করে বেড়ে যাবে, তাহলে তখন কত হয়ে যাবে বয়স, এর বয়স হয়ে যাবে 15 আর এর বয়স হয়ে যাবে কত 25। তখন অনুপাত জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে কত হবে 3×5 = 15, 5×5 = 25, অর্থাৎ আসলে কত আমার 3:5। কোথায় আছে দেখো, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এরকম করতে করতে 10-এর কিউবের মান এটা দেওয়া আছে। তাহলে বলেছে যে এই একটা র্যান্ডম একটা নম্বর দিয়েছে, দিয়ে বলেছে এটার মান কত হবে। দেখো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার মতো করে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমে 1-এর কিউব মানে কত 1, তাহলে প্রথম কাট 1 করার জন্য 1 করতে হবে এই জায়গাটায়। সেজন্য আমরা 4 আছে যেহেতু, এটাকে 4টাকে পুরোটাকে কমন নিয়ে নিব। পুরো জায়গা থেকে যদি আমরা 4 কমন নিয়ে নিই, ভালো করে দেখতে পাবে, 4 যদি কমন নিয়ে নিই তাহলে এই জায়গাটায় 4 চলে গেলে 1 পড়ে থাকবে। ওকে, এখানে কত আছে 32, 32 মানে কত 4×8 = 32, প্লাস 108 আছে, তাহলে 108কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে ফেলে কত আসবে, এখানে 27 আসবে, প্লাস ডট ডট ডট, প্লাস শেষেরটাকে 4 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো 1000 আসবে। এখন দেখো এই 4টাকে আমরা রেখে দিলাম, 1টাকে আমরা লিখতে পারি 1-এর কিউব, 8টাকে লিখতে পারি আমরা 2-এর কিউব, 27টাকে লিখতে পারি 3-এর কিউব, প্লাস এই 1000টাকে আমরা লিখতে পারি এটা 10-এর কিউব। ওকে, এখন দেখো এটা পুরোটা দেখো এই আগের এটার সঙ্গে সমান, তাহলে এটা জায়গায় আমরা কত বসাতে পারি 3025 বসাতে পারি, অর্থাৎ 4×3025, এটাকে গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 3×4 = 12,000। ঠিক আছে, আর 4×25 = 100।
মানে 12,100 অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা গুণ করবা। দেখো অপশন কোথায় আছে, অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। তারপর দেখো 3/4 আর 3/8 3/8 এর মাঝের একটি ভগ্নাংশ কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এই 3/4 উপরে দেখো কি আছে, ছোট আর নিচে বড়, এখানে তো আছে দেখো উপরে ছোট আর নিচে বড়, এরকম যদি, এটা প্রথমে মাথায় রাখবে। উপরে কি বললাম, উপরে ছোট আর নিচে বড়, এইটা যদি হয় তাহলে তার মান অবশ্যই 1-এর থেকে ছোট। তার মানে 1-এর থেকে ছোটটা অ্যান্সার হবে। দেখো এখানে 12/7 আছে, দেখো উপরে কি আছে, উপরে বড় নিচে ছোট, তার মানে এই ভগ্নাংশ অবশ্যই 1-এর থেকে বড়, তার মানে এটা অ্যান্সার হতে পারবে না। এখানে দেখো উপরে বড় নিচে ছোট, তাহলে এটাও 1-এর থেকে বড়, এটাও অ্যান্সার হতে পারবে না। এখানেও দেখো উপরে বড় নিচে ছোট, তাহলে এটাও অ্যান্সার হতে পারবে না। এটা সব ভগ্নাংশগুলো হচ্ছে 1-এর থেকে বড়, একমাত্র এই ভগ্নাংশটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কি উপরে ছোট নিচে বড়, তার মানে এটা 1-এর থেকে ছোট। আর তাহলে এগুলো যেহেতু 1-এর থেকে ছোট, তার মানে নিঃসন্দেহে এদের মিডিলে কোথাও থাকবে, এটা অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 3টি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 2030 হলে মাঝের সংখ্যাটি কত জিজ্ঞাসা করেছে। দেখো স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যেগুলো পরপর থাকে। দেখো আমি যদি মনে করি নিই প্রথম সংখ্যাটা x-1, তারপর একটা কি হবে, 1 বেড়ে যাবে, তাহলে x-1 এর পরের সংখ্যা তাহলে কি হবে x, তারপর থেকে আবার 1 বেড়ে যাবে, তাহলে কত হবে সেটা x+1। এই 3টি সংখ্যার স্কোয়ার করতে বলেছে, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার, এই 3টি সংখ্যার স্কোয়ার করে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। সেই যোগফলের মান দেওয়া আছে 2030 হলে পরে এই মিডিলকার সংখ্যাটা অর্থাৎ এই এক্স এর মান কত জিজ্ঞাসা করেছে। তো এটাকে তুমি যদি সলভ করো তাহলে পরে অ্যান্সার চলে আসবে। তো এটারই সলভ করাটাই আমি শর্টকাটে কীভাবে সলভ করবে সেটা বলছি। দেখো এটা শর্টকাটে সলভ করার নিয়ম হচ্ছে, প্রথমে এই 2030 যেটা আছে এটা ভালো করে তোমরা মনে করে নিবে। 2030 যেটা আছে তার সঙ্গে 2 বিয়োগ করতে হবে প্রথমে। ঠিক আছে, তুমি এটার করবে, মানে এটা সলিউশন করে দেখবে একই আসবে অ্যান্সার। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই আসবে। এই 2 বিয়োগও করতে হবে, দেখবে যখন তুমি এটাকে ভাঙবে দেখবে এই 2টা কোথাও না কোথাও বিয়োগ করতে হচ্ছে। তো আমি এটা কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ শর্টকাটে বলে দিচ্ছি। 2030 থেকে প্রথমে 2 বিয়োগ দিয়ে দেবে, তাহলে কথা আসছে 2030 থেকে 2 বাদ দিলে 28। ওকে, এইটা যেটা আসবে সেটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দিবে, এটা মনে রাখবে স্টেপটা। প্রথমে 2 বিয়োগ করে 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে কথা আসছে দেখো 3×6 18, 2 2 22, 3×7 21, এখানে কথা আসছে 1 18, 3×6 18। ওকে, এই যে ভাগফল আসলো এটার উপর বর্গমূল করে দাও, তাহলে পরে মাঝের সংখ্যা চলে আসবে √676। 676 কার বর্গমূল বলো, 26-এর বর্গমূল, কারণ 25-এর বর্গমূল হচ্ছে 625, তাহলে 26-এর স্কোয়ার হচ্ছে 676। ঠিক আছে, অর্থাৎ মিডিলকার যেটা সংখ্যা আসবে সেটা হবে 26, অর্থাৎ 676 বর্গমূল, অপশন বি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তাহলে বুঝে গেলে কি করলাম, প্রথমে এটা থেকে 2 বিয়োগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, যেটা ভাগফল আসলো তার বর্গমূল করে দিলাম। এটা করে দিলে পরে মিডিলকার সংখ্যা চলে আসবে। আর তোমরা এটা অঙ্ক বসে দেখতে পারো, দেবা এই একই অ্যান্সার আসবে। এরপর দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, এটা দেখো কোনো ফর্মুলাতে সাজাতে পারার চেষ্টা করো, দেখো সাজবে না, কারণ এখানে 3.25 আছে, এখানে দেখো 3.25 নেই, সুতরাং স্কোয়ারের যে ফর্মুলা আমরা ভাবি সেটা কিন্তু আসবে না এখানে। এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ, এই 3.2 এখানে দেখো 3.2 দু জায়গাতে আছে, সেই জন্য 3.2টাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে এটা যদি কমন নিয়ে তাহলে এটাও বাদ এটাও বাদ, তাহলে এখন কি পড়ে আছে 3.25 পড়ে আছে, -3.05 পড়ে আছে, আর নিচে কত পড়ে আছে, নিচে পড়ে আছে 0.064। আচ্ছা 3.2টা যেমন আছে 3.2টা তেমন রেখে দাও, এইটা থেকে এটা বিয়োগ করো, তাহলে এখানে দেখতে আসছে 0.20 আসছে, ইন্টু চিহ্ন দাও বাই 0.064। ওকে, যারা বিয়োগ না বুঝতে পারবে তাদের জন্য একটু বলে দিই আমি, এটা লিখলে আর 0.05 লিখলে 5 মিলে গেলে 0, 0 থেকে 2 বিয়োগ করলে 2 আসবে, 0.33 মিলে গেলে 0, অর্থাৎ 0.02 আসবে। ওকে, এখন দেখো এইটার সঙ্গে এটা গুণ করে নাও, এটার সঙ্গে এটা গুণ করে নিলে কি আসছে দেখো 32 দুগুণে 64। এখন লক্ষ্য করে এখানে একটার আগে দশমিক, এটা শূন্যটা বাদ দাও, শূন্য লিখলেও যা না লিখলেও তাই। ওকে, এখানে দেখো একটার আগে দশমিক, এখানে দেখো একটার আগে আসে দশমিক, তাহলে টোটালে মিলে 2টোর আগে দশমিক হবে, অর্থাৎ 0.64 হবে। ওকে, বাই নিচে দেখো কত আছে 0.064। এখন দেখো লক্ষ্য করো এখানে 2টোর আগে দশমিক আছে, সেই জন্য নিচে কত পাবে তুমি 100 পাবে, আর এখানে দেখো 3টের আগে দশমিক আছে, সেই জন্য উপরে কত পাবে 1000 পাবে। আর উপরে দেখো 64 আছে, নিচেও দেখো সেই 64 আছে, তো 64-এর সঙ্গে 64 কেটে গেল, একটা দুটো কেটে গেল, তুমি কি বেঁচে থাকলো 10 বেঁচে থাকলো, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো একটি সংখ্যা ও তার বর্গমূলের অন্তর হচ্ছে 2, এটার মানেটা কি, একটা সংখ্যা প্রথমে এখানে লিখলে আর তার বর্গমূল করলে, ঠিক আছে, দিয়ে তার বিয়োগ করলে এটার মান কি হওয়া চাই 2 হওয়া চাই, তো অপশন টেস্ট করলেই হয়ে যাবে। এখানে দেখো প্রথমে 9 আছে, তাহলে 9 মাইনাস তার বর্গমূল, অর্থাৎ 9-এর বর্গমূল, তাহলে 9 এখানে আমি করে দিই সুবিধা হবে এক লাইনে, 9 মাইনাস 9-এর বর্গমূল হচ্ছে 3, 9 থেকে 3 বাদ দিলে 6 আসছে, তাহলে এটা উত্তর হতে পারবে না। 25-এরটা হবে না, কারণ দেখতে পাচ্ছ 25-এর বর্গমূল হচ্ছে 25 থেকে 25-এর বর্গমূল হচ্ছে 5 বিয়োগ, তাহলে 20 আসছে, তাহলে এটাও আনসার হতে পারবে না।
16 বর্গমূল, তাহলে 16 থেকে 16 বর্গমূল হচ্ছে 4, 4 বিয়োগ করলে দেখো 2 আসছে না, তাহলে এটা আনসার হতে পারবে না। 4টা দেখো 4 আর তার বর্গমূল 4-এর বর্গমূল, ওকে, অর্থাৎ 4 - 4-এর বর্গমূল 2, 4 থেকে 2 বাদ দিলে 2 আসছে, অর্থাৎ অপশন ডি দেখো মিলে যাচ্ছে 2, এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, যদি মেশিনটির বর্তমান মূল্য 729 টাকা হয়, তবে 3 বছর পূর্বে মেশিনটির দাম কত ছিল। দেখো এখানে 729 হচ্ছে 9-এর কিউব, তোমার 10-এর কিউব অ্যান্সার হবে, এটা অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমরা একদম অনায়াসেই করে দিতে পারবে টুক করে, ঠিক আছে, এগুলো তোমরা জানলে পরেই সহজ। দেখো আমি দেখাচ্ছি এবার 10% মানেটা কি, 10% মানে হচ্ছে 10×10 মানে 1/10। তার মানে কোনো জিনিসের দাম যদি তোমার 10 টাকা থাকতো তাহলে সেটা হ্রাস পেত 1 টাকা, তার মানে হয়ে যেত কত টাকা, 9 টাকা। তাহলে 10 টাকা থাকলে হয়ে যেত 9 টাকা, আবার 10 টাকা থাকলে হয়ে যেত 9 টাকা, আবার 10 টাকা থাকলে হয়ে যেত 9 টাকা। 3বার লিখলাম কেন, কারণ 3 বছর কথা বলছে। এইটা হচ্ছে দেখো বর্তমান, আর এটা হচ্ছে 3 বছর পূর্বে। তাহলে সবগুলোকে গুণ করলে কত আসছে, সবগুলোকে গুণ করলে আসছে 1000, 1000 মানে 10-এর কিউব। আর 3টে নয়, 3টে গুণ করলে কত হয়, 729 হয়। আর দেখো বর্তমানে তো 729 দেওয়া আছে, 729 যদি হয় তো 3 বছর পূর্বে কত হবে, 1000 হবে, সেই জন্য আমি 1000 বলেছিলাম, ঠিক আছে। অর্থাৎ এইটা মানে দেখো 9-এর কিউব, আর এটা মানে হচ্ছে 10-এর কিউব। 9-এর কিউব যদি হয়, এটা যেহেতু 9-এর কিউব দেওয়া আছে, তখন অ্যান্সার হবে 10-এর কিউব, ঠিক আছে। এটাগুলো জানলে অঙ্ক করার দরকার নেই, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, এটার জন্য একটা সুন্দর তোমাদের ট্রিক বলবো, হয়তো কেউ জানতেও পারো বা না জানলে তার কাছে খুব ইন্টারেস্টিং লাগবে এবং নতুন লাগবে, এবং তোমরা হয়তো অনেকে লসাও করো বা অন্য কিছু করতে পারো, কিন্তু সেগুলো কোনো কিছু করার দরকার পড়বে না, তুমি ইজিলি দেখতে পেয়ে যাবে। এটা দেখো কত সহজে আমি বলে দিচ্ছি। প্রথমে কি করবে, এইগুলোর পার্থক্য করবে, লব আর হরের পার্থক্য করবে সব জায়গাতেই, এই 3-4টে জায়গাতেই লব আর হরের পার্থক্য করবে, পার্থক্যটা নিচে লিখবে, ঠিক আছে। এই 60 টাকা হটে দিই, পার্থক্যটা নিচে লিখবে, আর লবটা যেমন আছে তেমন থাকবে, শুধু হরটাকে রিপ্লেস করে দেবে। দেখো 2 আর 7 এদের মধ্যে পার্থক্য মানে যে বড় থেকে ছোটটা বাদ, তাহলে 7 থেকে 2 বাদ কত আসছে 5, উপরে 2 টাকা রেখে দেবো, কিন্তু 60 টাকা লিখবো না, তার বদলে পার্থক্যটাকে লিখবো। 1 আর 3-এর পার্থক্য কত, 2, 1 টাকা লিখবো, আর 3 টাকা লিখবো না, পার্থক্যটাকে লিখবো। তারপরে 5 আর 6-এর পার্থক্য হচ্ছে 1 টাকা নিচে লিখবো, 5 টাকা উপরে রেখে দেবো। তারপরে 3 আর 4-এর পার্থক্য কত, 1, 3 আর পার্থক্যটা 1 লিখবে। এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে, দেখো এখানে 2/5, এটা 1 থেকে ছোট, এটা 1/2, এটাও 1 থেকে ছোট, যেহেতু উপরে ছোট আর নিচে বড় আছে থাকা মানে সেগুলো 1 থেকে ছোট। আর এখানে দেখো 5কে 1 দিয়ে ভাগ করলে 5, এখানে 3কে 1 দিয়ে ভাগ করলে 3, তোমরা সব থেকে দেখতে পাচ্ছ সব থেকে বড় হচ্ছে এটা, আর এটা কোথা থেকে এসেছে বলো তো, এইটা থেকে এসেছে, অর্থাৎ 5/6 অপশন বি, এটাই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। দেখো এই সহজটা হচ্ছে সব থেকে মানে মানে কি বলবো, এই পদ্ধতিটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। তোমরা চাইলে অন্য কোনো পদ্ধতি ট্রাই করতে পারো, আমি 100% গ্যারান্টি দিতে পারি এর থেকে সহজে তুমি করতে পারবে না। এরপর দেখো এক ব্যক্তি 13টি দ্রব্য প্রতিটি 700 টাকায়, এক ব্যক্তি 13টি দ্রব্য প্রতিটি 70 টাকায় এবং 15টি দ্রব্য প্রতিটি 60 টাকায় এবং 12টি দ্রব্য প্রতিটি 65 টাকায় ক্রয় করেছে, তবে প্রত্যেকটির গড় মূল্য কত জিজ্ঞাসা করেছে। তারপর এটা সহজ জিনিস, 13টা জিনিস 70 টাকা করে, আর 15টা জিনিস 60 টাকা করে, আর 12টা জিনিস 65 টাকা করে। তো আমি মনে করে নিলাম গড় হচ্ছে এটা, তাহলে এটা যদি গড় যদি হয় তাহলে এটা গড়ের থেকে কত বেশি, +5 বেশি, আর এটা গড়ের থেকে কত বেশি, +10 বেশি, কারণ এটাকে আমি গড় ধরেছি। তাহলে 13টা সংখ্যা যদি 10 বেশি হয় তাহলে 130 বেশি, আর এটা 12টা সংখ্যা যদি 5 বেশি হয় তাহলে 5×12 = 60 বেশি। তাহলে কত হলো টোটাল করার দরকার নেই, কারণ আমি এই সংখ্যাগুলো টোটাল করে নিই। সংখ্যাগুলো টোটাল করলে কত হচ্ছে 13, 15 আর 12 হচ্ছে, দেখো 13 আর 15, 28, 12, 40 আসছে। তাহলে 40 দিয়ে ভাগ করলে পরে গড়টা চলে আসবে আমাদের, দেখো এক্সট্রা, এটা গড় মানে এক্সট্রা গড় আসবে, অর্থাৎ 60-এর থেকে যেটা বেশি আসবে, অর্থাৎ এখানে যেটা পাবো সেটার সঙ্গে 60 যোগ করলে পরে অ্যান্সার চলে আসবে আমার। এই 0 আছে এখানে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে 3 জায়গা থেকে 0 বাদ দিয়ে দাও, বা ওখানে 6 আছে আর এখানে 13, 13 6 কত 19, 19/4, ওকে। তাহলে 19কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4×4 = 16.75 আসছে। দেখো তাহলে আমার তো 60 তো আমি গড় মনে করেছিলাম, তার থেকে বেশি কত হলো 4.75, অর্থাৎ আমরা যেটা এক্সট্রা বাই করলাম এটা হচ্ছে ডেভিয়েশন বলা হয়, এই ডেভিয়েশনটা হচ্ছে এক্সট্রা ডেভিয়েশন। তাহলে 60 আর এই 4.75 মানে 60 তার সঙ্গে 4.75 যোগ করলে কত হবে 64.75, এখানে দশমিক দিয়ে আপনার দুটো শূন্য নিতে পারো যোগ করার সুবিধার জন্য। তাহলে অপশন বি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো PQR = 1 2 3 1 2 4 হলে এটার মান জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আমরা এইটাকে এক্স মনে করে নেবো, এটা 2x, এটাকে মনে করে নেবো 4x। এবার এখানে বসিয়ে দাও, এটা কত হবে, দেখো 5 × p এর মান কত x, তাহলে এটা x² হয়ে যাবে, প্লাস q এর মান কত 2x, তার স্কোয়ার মানে কত, এটা 4x² হয়ে যাবে, কারণ কি 2 এর স্কোয়ার মানে 2 2 4, x² মানে x², আর r মানে কত 4x, তাহলে 4 এর স্কোয়ার করলে কত হবে 4×4 = 16, আর x এর স্কোয়ার করলে x² আসবে। এখন দেখো
এখানে এটা মানে হচ্ছে 5টা এক্স স্কোয়ার, এটা 4টে, এটা 16টা, টোটাল হলো 25টা এক্স স্কোয়ার। কত হলো? 25টা এক্স স্কোয়ার। 25-এর বর্গমূল কত? 5, আর এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে দুটো এক্স আছে, তাহলে এত থেকে একটা বের হবে। এখন দেখো এক্স কোথায় আছে, এক্স দেখো এইখানে আছে, আর এক্স এর মান কত? পি। তাহলে এই এক্স জায়গাটা কি বসিয়ে দেবে তুমি? পি বসিয়ে দেবে। তাহলে 5 পি, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এবার তোমরা বলতে পারো স্যার এখানে তো এক্স এর অন্য মানগুলো বসালেও হতে পারে, তো এখন আমি সেটা বসিয়ে দেখেছি যে 2x ইকাল টু কিউ, 2x ইকাল টু কত? কিউ। তাহলে এক্স ইকাল টু কত হবে? কিউ/2। তো তুমি এই জায়গায় যদি এক্স এর জায়গায় যদি ওইটা বসাতে, তাহলে দেখো কোনো অপশনের সাথে মিলতো না। দেখো 5 ইন্টু কিউ/2, তাহলে কোথায় হতো? 5/2 কিউ হতো। দেখো 5/2 কিউ কোথাও নাই। একইভাবে তুমি যদি এটা বসাতে, এটাতেও দেখতে পেতে, আর কোথাও দেখতে পেতে না। অর্থাৎ এক্সটার মানটা যদি ডাইরেক্ট পি বসায়, তবেই এটা অপশনের সাথে ম্যাচ করবে। সেজন্য এটাই হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়। 12 মাস পরে 378 টাকা লাভ হলে বি কত টাকা লাভ পাবে জিজ্ঞেস করেছে। তাহলে আমাদেরকে প্রথমে যেটা কাজ হচ্ছে এই অনুপাতটাকে সরল করতে হবে। সরল করার জন্য কি করতে হবে? এখানে 2, এখানে 3, এখানে 4 আছে, এদের লসাগু হচ্ছে 12, তো সবগুলোকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 12 দিয়ে গুণ করতে হবে, এখানেও 12 দিয়ে গুণ করতে হবে, এখানেও 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করে দেখো 6 দুগুণে 12, অর্থাৎ প্রথম কাটার জন্য অনুপাত চলে আসলো 6। তারপর দেখো 3 4 12, তাহলে এটার জন্য কত চলে আসলো? 4:2। এটাও 3 4 12 আসলো কত? 3। এটা হলো আমাদের সরল অনুপাত। এখন বলেছে দেখো 2 মাস পরে কি করেছে? বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 2 মাস পরে এ তার অর্ধেক তুলে নেয়। এ তার অর্ধেক তুলে মানে দেখো এ টোটালে 6 টাকা নিয়োগ করেছিল, আমি এটার নাম দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি, এ 6 টাকা নিয়োগ করেছিল। এখানে যদি আমরা ডায়াগ্রামে কি, এটা 2 মাস, 2 মাস 6 টাকা খেটেছে, কিন্তু পরবর্তী যে 10 মাস এ অর্ধেক তুলে নিল। 6 টাকা থেকে যদি অর্ধেক তুলে নিলে, তারপর 3 টাকা তুলে নিল, তার মানে এখন তার কাছে ক টাকা আছে? আর 3 টাকা আছে। এই 3 টাকা 10 মাস খেটেছিল, তার মানে তার টাকাটা কিভাবে খেটেছিল দেখো, 2 ইন্টু 6, 2 বা ইন্টু 6 বা 6 ইন্টু 2 যাই বলো না কেন, প্লাস 10 ইন্টু 3, এটা খেটেছিল। আর তাদের বি আর সি এর টাকাগুলো 12 করে খেটেছিল, অর্থাৎ 4 ইন্টু 12, আর সি এর ক্ষেত্রে 3 ইন্টু 12 খেটেছিল। এটাই হয়ে যাবে এখন তাদের নিউ মূলধনের অনুপাত। দেখো এখানে তোমরা কাটাকাটি করে ছোট করার চেষ্টা করো। দেখো সব জায়গাতে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে। এখানে 2 দিয়ে কাটাকাটি করলে শুধু এখানে 6 আসছে, প্লাস এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 5 আসছে, 5 ইন্টু 3 ইস্টু এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 ইন্টু 12 আসছে, ইস্টু এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 3 ইন্টু 6, 12টাকে 6 2 দিয়ে ভাগ করা যাবে, মানে 6 আসছে। এবার গুণ করে নাও, 3 5 15, 15 আর 6, 15 আর 6 কত হচ্ছে? 21, ইস্টু 12 দুগুণে 24, ইস্টু 3 6 18। দেখো এখন 3 দিয়ে কাটছে, 3 7 21, 3 8 24, 3 6 18। আর দেখো কাটাকাটি হচ্ছে না। এখন কি চাই? বি কত টাকা পাবে? আর লাভ হয়েছে কত? 378 টাকা। তাহলে 378 টাকা লাভ হয়েছে, কার টাকা বাই করতে হবে? বি আর, সেজন্য বিটাকে গোল দাও। তাহলে সেটাকে উপরে লিখো 6 বাই সবারই টাকা যোগ করে দাও, কারণ সবারই মধ্যে সবারই মানে ভাগ থেকে তো ভাগ পাবে, অর্থাৎ টোটাল টাকা পরিমাণ হচ্ছে এটা, তার মধ্যে 6 টাকা পাবে। ওকে, সেজন্য এটা যোগ করো। 8 সাথে 15, 15 6 হচ্ছে 21, অর্থাৎ 21 টাকার মধ্যে ক টাকা পাবে? 6 টাকা পাবে। তাহলে 378 টাকার মধ্যে ক টাকা পাবে? সেই জন্য 378 ইন্টু 6/21 হবে। ঠিক আছে, এবার কাটাকাটি করো, এইটার সঙ্গে এটা কাটাকাটি করো। দেখো কত আসছে? এখানে কাটাকাটি করলে আসছে 21 একে 21, আর থাকছে কত এখানে? 9 আর 7 16, 168 হয়েছে। 8 21 হচ্ছে 8 21 মানে, সরি আমি এখানে ভুল করে দিয়েছি একটু, বি এর টাকার পরিমাণের কথা বলছে এখানে। বি সরি, বি হচ্ছে মিল কার্ডটা, মিল কার্ডটা মানে 8 হবে, সরি এক্সট্রিমলি সরি, এখানে 8 হবে। ওকে, অর্থাৎ 21 18 হচ্ছে 378। দেখো 21কে 78 378 দিয়ে ভাগ করে, মানে 378কে 21 দিয়ে ভাগ করলে 18 আসছে। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 18 ইন্টু 8। 18 ইন্টু 8 মানে কি? 18 ইন্টু 8, দেখো গুণ করো 144 আসছে। দেখো গুণ করে দেখে নেবে। ঠিক আছে, অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো যদি 529 তার রুট ওভার মান দেওয়া আছে 29, তাহলে এই এত বড় সংখ্যাটার মান কত হবে তা জিজ্ঞেস করেছে। দেখো এখানে কিছু না, কাউন্টিং করে নাও, কটার পরে দশমিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টার পর দশমিক আছে। তো 6টার পর যদি দশমিক থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, 529 লিখবো, আর এখানে 6টার পর দশমিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ওকে, 529 টাকা রুট ওভার 529 রেখে দেবো, আর 6টা থেকে যেহেতু বর্গমূল করছি, তাহলে অর্ধেক সংখ্যক শূন্য বেরিয়ে যাবে, যেহেতু 6টা শূন্য শূন্য আছে, সরি যেহেতু 6টা শূন্য আছে, সুতরাং 3টে শূন্য বেরিয়ে আসবে, 1টা 2টো 3টে শূন্য বেরিয়ে আসবে। আর এটার মান দেখো দেওয়া আছে উপরকার মান, উপরকার মানটা কত? 23, কারণ রুট ওভার 529 মান দেওয়া আছে 23, বাই নিচে কত হবে? 1000, অর্থাৎ 3টের আগে দশমিক ঘটিয়ে দাও। তো এখানে তো দুটো সংখ্যা আছে, সেজন্য 0 দিয়ে 3টে বানাতে হবে আগে, আর দিয়ে তার আগে একটা দশমিক দিয়ে দিতে হবে, অর্থাৎ অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি
শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। ওই নাটক মঞ্চস্থ করার ব্যয়ভার ছিল 700 টাকা। যদি 300টি প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীর লাভ হয় 1100 টাকা। যদি 500টা প্রবেশপত্র বিক্রিত হয় তবে কত টাকা লাভ হবে তা জিজ্ঞেস করেছে। তার মানে কি খরচ হচ্ছে তোমার 700 টাকা আর লাভ হয়েছে কত টাকা? 1100 টাকা। তাহলে টোটাল 11 আর এর সাথে কত হয়েছে? 1800 টাকা। তার মানে টোটাল 1800 টাকার টিকিট বিক্রি হয়েছে। আর কটা টিকিট বিক্রি ছিল? 300 টাকার টিকিট। তাহলে 1800 টাকা টোটাল বিক্রি হয়েছে। আর কটা টিকিট ছিল? 300টা টিকিট। একটা দুটো শূন্য কেটে গেল, 3 6 18। তার মানে একটা টিকিটের দাম ছিল কত টাকা করে? 6 টাকা করে। এখন বিক্রি হয়েছে কটা টিকিট? 500টা টিকিট। তাহলে 500টা টিকিট যদি বিক্রি হয় আর 6 টাকা করে যদি দাম হয় তাহলে 5 6 30, মানে 3000 টাকার টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যে খরচা কত? খরচা তো সবসময় বাদ রাখতে হবে। তাহলে 700 টাকা বাদ দিয়ে দাও। তাহলে বাদ বাকিটা লাভ। তাহলে কত হচ্ছে? 2300 টাকা। এটা হচ্ছে তোমার 500 টাকা, মানে 500 টাকা বলছি, 500 টাকা যখন টিকিট বিক্রি করবে তখন 2300 টাকা লাভ হবে। অপশন সি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো 45,000 টাকার 8% সরল সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত জিজ্ঞাসা করেছে। এটার জন্য দেখো আমি সবসময় একটা ট্রিক বলি, সেটা হচ্ছে আর এর R%, আর এর R%, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে আর এর R% মানে কত? 8 এর 8%, অর্থাৎ 8 × 8 বাই নিচে 100। ঠিক আছে? এই যে যেটা আসলো এইটাকে আবার পার্সেন্টেজ করতে হবে, তার মানে আর একটা 100 নিচে গুণ করতে হবে। ঠিক আছে? এইটা হবে আমাদের কি প্রথম বছর বলছি, সরি, 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে এই 45,000 টাকার এতটা বের করলে পারে হয়ে যাবে। অর্থাৎ 45,000 বলছে এখানে, 4500 আছে, সরি, 4500 টাকার এতটা, অর্থাৎ 8 × 8 বাই নিচে 100 × 100। ওকে, বা এইভাবে ভাবতে পারো, যেহেতু 8% আছে তো 2 বার 8%, অর্থাৎ 8/100 × 8/100, এরকম ভাবেও ভাবতে পারো তোমরা। ঠিক আছে? এইটা বের করে দিলে পরে সবসময়তেই দেখবে এটা সরল সুদের মানে যে মানে পার্থক্য, সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের যেটা পার্থক্য সেটা কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ এটা মনে রেখে দেবে R/100 × R/100, যেহেতু 2 বছরে সেজন্য 2 বার লিখলাম। এবার কাটাকাটি করো, একটা দুটো দেখো আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে যাচ্ছে না মানে যাবে, কিন্তু আমি কাটবো না, যেহেতু এখানে দুটো শূন্য আছে, আমরা দুটো দশমিক সরিয়ে দিলে পরে তোমার অ্যান্সার হয়ে যাবে। কাটাকাটি করা আমার কি দরকার? তোমার 8 কে 64 সঙ্গে 45 গুণ করবো, তাহলে অ্যান্সার চলে আসবে। কত? 64 সঙ্গে 45 গুণ করবো। দেখো গুণটা কিভাবে করবো? 4 4 16 আর 5 6 30, 30 আর 16 হচ্ছে 46, মানে 460। আর এটা হচ্ছে তোমার কত? 4 6 24, মানে 2400। তোমার 24 আর 4 হচ্ছে 24, সরি, এটা 24 হবে। 2400 আর এই 400, 2860। কত হলো? 2860। আর এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, 4 5 20, মানে 2880 হলো। তুমি এটা গুণ করে নেবে নিজের মতো করে, আমি এটা আমার মতো করে গুণ করলাম। তারপরে আসলো আমার কত? 2880 আসলো। অর্থাৎ 45-এর সঙ্গে এই 8 কে 64 গুণ করলে আমার 2880 আসলো। আর নিচে 100 মানে কি? দুটোর আগে দশমিক ঘটিয়ে দিতে হবে, মানে 28.80। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কোথায় আছে দেখো? অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। ততক্ষণ কিউ অফ ম্যাথ সকলে দেখতে থাকো এবং ম্যাথের প্রিপারেশন করতে থাকো।